Hello everyone, welcome to my another vlog. I hope you all are doing great. So আজকে আমি আমার ডিনারে বানাচ্ছি ঘুগনি, আর তাই ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি যে আমি কিভাবে ঘুগনিটা বানাই। সো বেঙ্গলে এটা খুবই পপুলার ডিশ, আর এরকমভাবে হয়তো অনেকেই ঘুগনিটা বানায়। তাও যারা আমার মতন নতুন তো বলবো না, আমি অনেক দিন ধরে রান্না করছি, বাট তাও যদি কেউ রান্নাটা এখনও অবধি সেরকম প্রো হওনি, তো তারা আমার এই রেসিপিটা ডেফিনেটলি ফলো করতে পারো। খুব ভালো হয় এইভাবে ঘুগনি বানালে, আর খেতেও চরম লাগে। মানে এটাকে অ্যাজ এ চাট, বিকেলে চাটও খেতে পারো, আবার রাতে রুটির সাথেও খেতে পারো। তো চলো দেখা যাক কী করি। তো প্রথমে আমি নিয়েছিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর সাথে একটু রসুন আর আদা, যেটা আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে একটু কাঁচা লঙ্কা আর টমেটো। তো টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো, টমেটোটা তো দেখলে আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি, আর পেঁয়াজটাও তাই একদম ছোটো ছোটো ঝিরি করে কেটে নিয়েছিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সাথে তোমার আর এই যে মশলাটা বানাচ্ছি এটাতে দেখতেই পেলে কি কি দিলাম। প্রথমে 4টে শুকনো লঙ্কা, আর তারপরে ছোট এলাচ, দেন একটা বড় সাইজের দারচিনি, সাথে হচ্ছে তোমার গোটা জিরে, গোটা ধনে, আর একটুখানি মৌরি। তো এগুলো সব দিয়ে ভালো করে রোস্ট করে জিনিসটা আমি গ্রাইন্ড করে একটা চাট মশলা বানিয়ে নেবো। এই মশলাটা হচ্ছে মাস্ট এই ঘুগনিটার জন্য, তো এটা ডেফিনেটলি তোমরা কেউ স্কিপ করো না। তো এই যেখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আমি এতে একটু দিয়ে দেবো চিনি। তো চিনিটা সর্ষের তেলে দিলে আরও ভালো টেস্টটা হয় যখন আমি পেঁয়াজটা ভাজবো তখন। আর ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে, সাথে সাথে আমি এদিকে মটরটাকেও বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এটাকে আমি 3-4 ঘন্টা গরম জলে সোক করে রেখেছিলাম, আর তাই ওটা মোটামুটি 5 থেকে 6টা সিটি পড়লেই আমি ওটাকে স্টিমে রেখে দেবো। বেশিক্ষণ ওটাকে আমি করবো না, বিকজ ওটা হালকা কাঁচা আর হালকা পাকা এরকম একটা মিডিয়াম পজিশনে ওটাকে রাখতে হবে, যে খুব বেশি সফটও না হয়ে যায়, আবার খুব বেশি শক্তও না থাকে। সো ওরকম একটা স্টেটে রাখার জন্য আমি ওটাকে স্টিমেই রেখে দেবো। তো এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাতে আমি দিয়ে দিয়েছিলাম একটু আদা রসুন পেস্ট, আর সাথে দিয়ে দিলাম হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। এগুলো দিয়ে একটু কিছুক্ষণ নাড়িয়ে এর ওপর আমি দিয়ে দেবো আবার নুন, টমেটো, আর সাথে চাট মশলা আর আলু, ওগুলোকে সব দিয়ে আর একবার ভালো করে মিক্স করে নেবো। কিছুক্ষণ ধরে মিক্স করবো, মিক্স, তারপরে দিয়ে দেবো জল, গরম জল দেবো। প্রেফার করি আমি গরম জল দেওয়া সবসময় রান্নাতে। তো একটু গরম জল দিয়ে আবার কিছুক্ষণ ওটাকে ভালো করে মিক্স করে দেন ওই মটরগুলো দেওয়ার আগে একটু মটরগুলোকে হালকা করে স্ম্যাশ করে নিতে হবে, মানে পুরোটা যাতে একটু যে জলটা আছে ওটা একটু থিক হয়ে যায়। আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, আর এটাতে সার্ভ করার জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। চপড পেঁয়াজ, একটুখানি শসা, আর সাথে ধনে পাতা, একটু লেবু, আর সেও। তো এগুলোকে ভালো করে একটুখানি উপর থেকে সুন্দর করে ড্রেসিং করে দেন আমি এটাকে সার্ভ করবো গরম গরম ঘুগনি। তাহলে চলো আমি আমার ঘুগনি এনজয় করি, আর তোমরা কখনো ট্রাই করো এইভাবে ঘুগনিটা বানাতে। অনেক 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 ভালো লাগে, অসাধারণ লাগে খেতে। সো প্লিজ ট্রাই ইট নেক্সট টাইম। So thanks for watching, bye bye, and if you want to watch more, please like and subscribe my channel. Good night.